তো বন্ধুরা একটা সিনেমা দেখলাম, সিনেমাটার নাম হচ্ছে ফ্লো। অ্যামাজন প্রাইম আপনারা পেয়ে যাবেন। সিনেমাটা 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি রান টাইম। আমি ভুলে গেছি এক্স্যাক্ট কত রান টাইম সিনেমাটার। এই র মোমেন্টটা ধরার জন্য ভিডিওটা এখনই করছি। মানে হয়তো লাইফে যত সিনেমা দেখেছি আজ অবধি, আমি তো সব দেশের সব ল্যাঙ্গুয়েজের সিনেমাই দেখি, শ্রেষ্ঠ সিনেমাটা দেখলাম লাইফের আজ অবধি যত সিনেমা দেখেছি। আমি কিন্তু কোনো সালের বলছি না এই বছরের বেস্ট, এই বছরের বেস্ট না, লাইফে যত সিনেমা দেখেছি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সিনেমাটা দেখলাম। ফ্লো সিনেমাটার নাম, অ্যানিমেটেড সিনেমা, কোনো ডায়লগ নেই সিনেমাটায়। সিনেমাটা অস্কার পেয়েছে 2025-এ বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম হিসাবে। ল্যাটভিয়ান সিনেমা এটা, বাই দ্য ওয়ে বলে রাখি। তো আমি চাইলে টাইম নিয়ে ভিডিওটা ঘরে বসে প্রপার সেট আপে বানাতে পারতাম, কিন্তু যেটা বললাম শুরুতে, র মোমেন্টটা ধরার, সিনেমাটা দেখার পর যে অনুভূতিটা হলো সেটা ধরার জন্য আমি এখন ভিডিওটা বানাচ্ছি। তো তাড়াতাড়ি ভিডিওটা শ্যুট করার চেষ্টা করব। খুব কম সিনেমা হয়, আমি তো মানে আমার জীবনে দেখা এটা সেকেন্ড সিনেমা বলবো যেটা দেখার পর মানে এরম ফিল হলো। সিনেমাটার গল্পের ব্যাপারে আপনাদের ছোট্ট করে একটা বলছি। একটা জঙ্গল টাইপের দেখানো হচ্ছে। এটা একটা বিড়াল থাকে জঙ্গলটায়, একটা অনুকূল পরিবেশ তার মানে একটা জায়গা আছে, সেখানে থাকে ঘুরে ফেরে। এবার সেই জঙ্গলে একদিন বন্যা হচ্ছে, পুরো জঙ্গল ভেসে যাচ্ছে। উঁচু উঁচু বড় স্কাল্পচারও দেখানো হয়েছে সিনেমাটার মধ্যে। সেই স্কাল্পচারের মানে মূর্তি উঁচু উঁচু, মানে বিশাল 10তলা 15তলা বাড়ির সমান স্কাল্পচার দেখানো হয়েছে, সেগুলো ভেসে যাচ্ছে। এবার সেই বিড়ালটা একটা বোট দেখতে পাচ্ছে, ওই বোটের মধ্যে উঠছে, এবং সেই বোটের মধ্যে আরও অনেকগুলো প্রাণী এসে জুটছে যারা মানে সারভাইভ করতে চাইছে। তার মধ্যে একটা ক্যাপিবারা আছে, একটা পাখি আছে সাদা কালারের, একটা কুকুর আছে এবং একটা লেমুর আছে। তার আগেও কিছু ঘটনা আছে বিড়ালটার, জঙ্গলে ঘুরে কুকুর তাড়া করে। তো এবার তাদের মধ্যে খুনসুটি, তাদের মধ্যে বন্ধুত্ব, তাদের মধ্যে সারভাইভাল একটা ব্যাপার, এটা নিয়ে ওভারঅল সিনেমাটা। এবার আমি যখন এই সিনেমাটা দেখেছিলাম, নামটা ভুলে যাচ্ছি, কোরিয়ান, প্যারাসাইট। ওই সিনেমাটা না যতবার আমি দেখি ততবার নতুন কিছু মানে আমি ডিসকভার করি। কারণ খুব কম সিনেমা, যেটা বললাম, খুব কম সিনেমা থাকে যেগুলো আপনি যতবার দেখবেন লাইফে ততবার নতুন নতুন মানে সৃষ্টি হবে আপনার মনে। এই সিনেমাটা তার মধ্যে একটা। আমি সিনেমাটা অলরেডি 2বার দেখে ফেলেছি, অ্যামাজন প্রাইমে আছে। খুব একটা দার্শনিক সিনেমা। হ্যাঁ, এটা মানে এরকম না যে আপনি ভাববেন দেখবেন এনজয় করবেন চলে যাবেন। সিনেমাটা সবার প্রথম আপনাকে শেখায় যে কখনও যে পরিস্থিতিতে আপনি আছেন, অনুকূল পরিস্থিতিতে, সেটা ছেড়ে বেরোন, নিজের খোলসটা ছেড়ে বেরোন, তাহলে আপনি লাইফে কিছু অ্যাচিভ করতে পারবেন। এটা সবচেয়ে বড় মানে জ্ঞান যে সিনেমাটা থেকে আমি পার্টিকুলার এই সিনেমাটা থেকে আমি পেয়েছি। কখনো নিজেকে কমফোর্ট জোনে রাখবেন না, কমফোর্ট জোন ছেড়ে বেরিয়ে আসুন। নেক্সট হচ্ছে, আপনাকে সারভাইভ করতে গেলে আপনার শত্রুর সাথে আপনাকে বন্ধুত্ব করতে হবে। কুকুর বিড়ালের যে সম্পর্কটা এখানে দেখানো হয়েছে, বাই দ্য ওয়ে, মানে আমরা কি দেখি রাস্তাঘাটে কুকুর বিড়ালকে তাড়া করে, বিড়াল কুকুরদের মধ্যে সম্পর্ক ভালো না, কিন্তু এই সিনেমাটা আমাদের শেখায় যে যখন একটাই বোট এবং সেই বোটটাই সবাইকে বাঁচাবে, তখন তারা কিন্তু বন্ধুত্ব করে নিচ্ছে নিজেদের মধ্যে। আমরা মানুষ, আমরা অ্যাকচুয়ালি জানোয়ার। আমি তো মনে করি মানুষ হচ্ছে সবচেয়ে বড় জানোয়ার। প্রাণীরা মানে যারা কুকুর বিড়াল যত প্রাণী আছে তাদের মধ্যে কিছুটা আপনি ভালো পাবেন, মানুষের মধ্যে কোনো ভালো পাবেন না। এটা আমি মেনে চলি, অন্তত আমার মতামত এটাই। তো তারা নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন করে নিচ্ছে। এখানে একটা সিন আছে বা এখানে একটা মোমেন্ট আছে, একটা লেঙুর আছে। এবার লেঙুরটা একটা বল জোগাড় করে, ঠিক আছে, এই ধ্বংসস্তূপ, এখান থেকে একটা বল জোগাড় করে, একটা জালিওয়ালা বল। এবার ওই বলটা আপনি হাসবেন এত সিনটার মধ্যে, কিন্তু একটা কত গভীর ব্যাখ্যা সিনেমাটা, মানে ওই পার্টিকুলার সিনটায়। এবার ওই যে পাখিটা বোটের মধ্যে আছে, সে একটা লাথ মেরে বলটাকে নদীতে ফেলে দেয়, এই মানে নদী না, সরি, ওই জলের মধ্যে ফেলে দেয়। এবার লেমুর এসে ওই পাখিটাকে অ্যাটাক করে যে তুই কেন আমার বলটা ফেললি, এরকম টাইপের। এবং বাই দ্য ওয়ে বলতে ভুলে গেছি, এখনই বলে দিই, এখানে কোনো ডায়লগ নেই সিনেমাটায়। যেহেতু এটা একটা ডায়লগবিহীন ফিল্ম, ডিরেক্টর এত সুন্দর এই জিনিসটা করেছে। প্রত্যেকটা প্রাণী কি বলতে চাইছে এখানে, আমি যদি সাবটাইটেল নাও দেখেন, তাদের চোখ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে যে প্রাণীগুলো কি বলতে চাইছে এই সময়। এত সুন্দর লেগেছে, মানে টেকনিক্যালি তো সিনেমাটা ওয়েল মেড, আপনি ছেড়েই দিন। এর ক্লাইম্যাক্সটা আপনি দেখবেন, কিছু কিছু ইমোশনাল সিন আছে পার্টিকুলার এই সিনেমাটার মধ্যে, মোমেন্ট আছে, আপনি দেখবেন। আমি চাইলে আবারও বলছি সিনেমাটা প্রপার মানে এডিটিং করে প্রপার সেট আপে বসে ছাড়তে পারতাম, কিন্তু আমি এখন এই ব্যাকগ্রাউন্ড নয়েজের মধ্যে ছাদে এসে বৃষ্টি পড়ছে টিপটিপ করে রিভিউটা করছি। কারণ র মোমেন্ট আমি
আপনাদের সাথে শেয়ার করতে চাই সিনেমাটা দেখে। আমি জানি না আমাদের এখানে সিনেমাটা রিলিজ করেছিল, কিন্তু আমি তখন কী করে মিস করে গেলাম এরকম একটা সিনেমা। আমি অ্যানিমে সিনেমা বাই দ্য ওয়ে দেখি, কিন্তু এই সিনেমাটা আমি কী করে মিস করে গেলাম, আমি মানে খুব দোষী লাগছে নিজেকে যে এই পার্টিকুলার সিনেমাটা এত সুন্দর একটা বড় স্ক্রিনে দেখার মতো সিনেমা। এটা আমি হলে দেখতে পারলাম না, আমাকে ছোটো স্ক্রিনে দেখতে হলো সিনেমাটা। যাই হোক, বাদ বাকি সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বলুন, টেকনিক্যালি যদি বলেন সিনেমাটা কিছু কিছু শট আছে, ওয়ান টেক শট আছে, বোটের মধ্যে যখন সিনটা কিংবা জলের মধ্যে যখন বিড়ালটা পড়ে যাচ্ছে, রঙিন মাছগুলো যখন জলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিংবা এই যে স্কাল্পচারগুলো, বিড়ালের স্কাল্পচার, কুকুরের স্কাল্পচার, মানুষের স্কাল্পচার, মানে এত নিখুঁতভাবে করা হয়েছে অ্যানিমেশনগুলো। আপনি যদি মানে অ্যাজ আ মানে এন্টারটেইনও হতে চান সিনেমাটা দেখে, সেটাও কিন্তু আপনাকে সিনেমাটা এন্টারটেইন করবে। এটাই সিনেমাটার মানে একটা কী বলবো ভালো বা বিশেষত্ব, যে সিনেমাটা যারা এন্টারটেইন হতে চায় তাদেরও ভালো লাগবে, আবার যারা একটু আর্টি লোক বা আর্ট চায় সিনেমা দেখে, একটু মেসেজ পেতে চায় বা আরও কিছু চায় সিনেমা দেখে, এই সিনেমাটা সেটাও আপনাকে অফার করছে। এমনি কিন্তু সিনেমাটা অস্কার পায়নি। এবং যেটা বললাম, আমি সিনেমাটা যখন দেখলাম ফার্স্ট টাইম আমি দেখলাম, আমি তখন জানতাম না সিনেমাটা অস্কার পেয়েছে। আমি একটু রিসার্চ করলাম গুগলে, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এই সিনেমাটা অস্কার পেয়েছে এবং আমি সিনেমাটা দেখিনি। কত বড় পাপ কাজ এটা আমার জন্য, মানে আমি অ্যাজ এ সিনেমা লাভার আমার জন্য তো এটা বাস পাপ কাজ যে এই সিনেমাটা আমি মিস করে গেছি। এবং আমি তো মানে প্রাণীদের ভালোবাসি, মানে লোক দেখানো ভালোবাসি না, হ্যাঁ মানে সত্যি মন থেকে ভালোবাসি কুকুর, বিড়াল, যত প্রাণী আছে। এবং তাই আমি প্রত্যেকটা যে ক্যারেক্টারগুলো একাকিত্ব হতে পেরেছি। এবং আর একটা ক্যারেক্টার আছে সিনেমাটার মধ্যে, বোটটা, ওটাকেও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে ট্রিট করেছে এখানে ডিরেক্টর। ওই বোটটার সাথেও কিন্তু প্রত্যেকে বন্ধুত্ব করে নিচ্ছে। একটা সিন আছে এখানে বোটের মধ্যে, মানে শুরুর দিকে সিনেমাটা সিন আছে, বৃষ্টি হচ্ছে, ওই ক্যাপিবারা এবং বিড়ালটা তখন এসছে বোটের মধ্যে। এবার বৃষ্টি হচ্ছে, বোটটার একটা অংশটা ঢাকা আছে, তারা ওই ঢাকা জায়গাটায় গিয়ে শুচ্ছে। মানে সিনেমাটা আপনারা যতবার দেখবেন, আমি জানি না এরপর সিনেমাটা আরও যতবার দেখবো আরও কী কী বিশ্লেষণ হবে আমার মনের মধ্যে। আপাতত দুবার দেখার পর এই জিনিসগুলো আমি বিশ্লেষণ করতে পেরেছি মনের মধ্যে, এবং আরও দেখবো। আমার সিনেমাটা আরও অনেকবার দেখার ইচ্ছা আছে, আরও 3-4 বার তো কম করে দেখবোই আগামী 1 মাসের মধ্যে। এবং নতুন যদি কিছু পাই আপনাদের সাথে সেটাও শেয়ার করে জানাবো। আপনাদের হাইলি রেকমেন্ড করবো সিনেমাটা কোনোভাবে মিস করবেন না। যদি আপনারা মিস করেন এই সিনেমাটা, আমি সত্যি কথা বলছি, বুকে হাত রেখে বলছি, আপনাদের জীবনে বিশাল বড় মিস এটা একটা। আমি অন্যান্য ভিডিওতে বলে থাকি তো যে না দেখলে লস, ভুলে যান সেসব কথা। এই সিনেমাটা যদি আপনারা সত্যিই না দেখেন, আপনাদের জন্য বিশাল লস। এবং যারাই মানে বলে অ্যানিমে সিনেমা, কার্টুন সিনেমা, তাদের জন্য একরাশ সমবেদনা, কারণ তারা জানে না তারা কী জিনিস মিস করছে। এই ধরনের সিনেমা শতাব্দীতে একটা আসে বা দুটো আসে, তো এটা সেই একটা সিনেমা, যা এর স্ক্রিন প্লে, যা এর স্টোরি, যা এর টেকনিক্যাল আউটপুট বা এক্সিকিউশন, যা এর ব্যাকগ্রাউন্ড স্কোর, যা এই সিনেমাটা আমাদের বলতে চায়, প্রত্যেকটা জিনিস সিনেমাটার টপ নচ। সিনেমাটাকে যদি আমি কথাটাও বলি, রেটিং শব্দটাও বলি, সেটাও সিনেমাটার জন্য আমার কাছে অপমান করায় সিনেমাটাকে। সিনেমাটা বিয়ন্ড অফ রেটিং। এত ভালো সিনেমা, এত মন ছুঁয়ে যাওয়া একটা সিনেমা, এবং সিনেমাটা দুবার দেখার পরেও কোনো রকম মানে বোর ফিলটা আপনি ছেড়ে দিন, মনে হচ্ছে আর একবার দেখি সিনটা। আমি অনেক সিন আছে সিনেমাটার মধ্যে যেগুলো আমি স্কিপ করে মানে পাস্টে স্কিপ করে দেখছি, যে পরের সাথে মেলানোর জন্য, যে ডিরেক্টর কি আমাকে এই কথাটা এখানে বোঝাতে চাইলো, বা এই যে প্রাণীটা, সে তার চোখ দিয়ে যে কথাটা বলার চেষ্টা করছে, অন্য প্রাণীর সাথে কমিউনিকেট করছে, সে কি এইটা বলতে চাইছে না এটা বলতে চাইছে। এত সুন্দর এটাকে মানে সিনেমাটাকে বানানো হয়েছে। আর বেশি কিছু বলে এখানে ভিডিওটা আমি বড় করতে চাই না। আপনারা অ্যামাজন প্রাইমে যান, গিয়ে সিনেমাটা দেখুন। ডাবিংয়ের তো কোনো এখানে ব্যাপার নেই, সিনেমাটা কোনো একটা ডায়লগও নেই, যেহেতু এটা 4-5টা প্রাণীর গল্প আমাদের বোঝাচ্ছে। সার্ভাইভাল একটা কাইন্ড অফ ইমোশনাল সার্ভাইভাল জনরাটায় বলা যেতে পারে। তো ডায়লগ সেই অর্থে নেই। মন ছুঁয়ে যাবে একটা সিনেমা, হৃদয় ছুঁয়ে যাবে একটা সিনেমা। অলরেডি যদি আপনাদের সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, যদি সিনেমাটা আপনারা কেউ থাকেন হলে গিয়ে দেখেছেন, তারা কী এক্সপিরিয়েন্স করেছেন, তারা কী সিনেমাটা থেকে পেয়েছেন, আমার সাথে অবশ্যই কমেন্টে লিখে প্লিজ জানাবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, প্লিজ জানাবেন। আমি সিনেমাটা সম্পর্কে আরও জানতে চাই বা আরও পড়াশোনা করতে চাই। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। এখন আমাদের টাটা, বাই।